আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করা যায়। ওকে, লেটস গো স্টার্ট। তো আমরা আমাদের ডিসপ্লে থেকে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে আগে থেকে দুটি বিজনেস কার্ড রেখেছি। আমরা এই দুটি বিজনেস কার্ড আজকে ডিজাইন করব। তো আমরা প্রথমে বিজনেস কার্ডটি ডিজাইন করব, তারপরেই আমরা এই বিজনেস কার্ডটি ডিজাইন করব। ওকে, লেটস গো। তো এখান থেকে আমরা নতুন একটি পেজ নেব। আমরা অবশ্যই গুগলে সার্চ দিয়ে আগে থেকে দেখে নেব যে বিজনেস কার্ড ডিজাইন সাইজ, তখনই আমাদের সামনে চলে আসবে কত হাইট দেব, কত ওয়েট দেব। ওকে, তো এখান থেকে আমরা সব প্রথমে এই ডিজাইনটি করার জন্য আমরা পেইন্ট টুল নেব আর নতুন একটি লেয়ার নেব। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল জে দিলেও নতুন লেয়ার নেওয়া যাবে। ওকে, আমরা এখান থেকে এখানে ধরে এখানে ধরে আর এটা সমানভাবে নেওয়ার চেষ্টা করব, ধরে এই। ওকে, এখান থেকে আমরা এখানে চলে আসব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার টাচ করব, তারপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ওকে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তারপর আমরা নতুন আরেকটি লেয়ার নেব। আসলে এই বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনার লেয়ারটি ইম্পর্টেন্ট, লেয়ারের কাজটা ইম্পর্টেন্ট, আর হলো পেইন্ট টুলের কাজটা ইম্পর্টেন্ট। আপনারা এই দুটি কাজ ভালোভাবে দেখে নেবেন বিজনেস কার্ড করার আগে। ওকে, তারপর আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আবার আমরা এখানে ক্লিক, এখান থেকে আবার আমরা এভাবে দিয়ে এখানে ক্লিক। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার একসাথে পেশ। ওকে, এখান থেকে আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, অলরেডি আমার একটি বিজনেস কার্ডের মতো একটি পেজ চলে এসেছে। তো আমি এখন এখান থেকে এই যে গোল এটা দেব। তো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে পলিগন টুলটি নেব। নেওয়ার পরে আমরা অবশ্যই নতুন একটি লেয়ার নিয়ে নেব। এখান থেকে পলিগন টুলটি নেওয়ার পরে এখানে আমরা জাস্ট ওকে, আমরা এখান থেকে এটাকে আমাদের সাইজ এন্ড শেপ মতো এনে বসিয়ে দেব। ওকে, আমরা এটাকে এভাবে বসিয়ে দিলাম, বা চাইলে এটাকে এভাবে বসাতে পারি। ওকে, যেহেতু আমাদের এখানে একটি বৃত্ত আকারে বসবে। ওকে, মিডল টু মিডল। ওকে, এটাকে একদম দেখতে পাচ্ছেন আপনারা একই রুট মাপে এটি বসে গেছে। এখন এটাকে একটি ব্লেন্ডিং আমি একটু এখান থেকে একটু ড্রপ শেডো দেব। তো আমি ড্রপ শেডো দিয়ে দেখি কেমন হয় আসলে। ওকে, চাচ্ছি যে এটা নিচে নো, এটা এভাবে থাকলে বেটার। তারপরে আমি এটাকে ওকে, এটাকে আমি এভাবে রাখছি। ওকে, তারপরে আমরা এখান থেকে স্টক দিয়ে নিলাম। ওকে, এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি প্রায় কমপ্লিটেড। তো এখন আমরা এখানে লোকেশন দেব, অ্যাড্রেস দেব, এগুলি দিলে আমাদের ডিজাইনটি অলরেডি পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কি করব, টাইপ টুল আমরা এখান থেকে আমরা গুগলে গিয়ে সার্চ করব কল আইকন পিএনজি। তখনই দেখতে পারবেন যে আমার এই আইকনগুলো আপনাদের সামনে চলে আসবে। ওকে, তো আমি এখান থেকে আমার এই যে কল আইকনটা আমি এখানে নিয়ে নিলাম। আমি আমার বিজনেস কার্ডে আমার নাম দিয়ে দিচ্ছি এমডি শফিউল্লাহ সরকার। ওকে, আমি এটাকে হোয়াইট রাখবো। হোয়াইট লেখাটা আমি হোয়াইট দিতে চাচ্ছি। আপনাদের ক্ষেত্রে যে লেখাটা ডিজাইনের সাথে মানানসই হবে অবশ্যই সেই লেখাটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি দিচ্ছি একটু ফন্টসটা ভালোভাবে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ফন্ট দিতে চাচ্ছেন।
নন ম্যাচ। ওকে, তো আমরা টাইপ টুল নিলাম, এখান থেকে আমি আমার নামটি লিখে দিচ্ছি। ওকে, আপনার অবশ্যই নামটা লিখে দিয়ে আমি হোয়াইট দিচ্ছি, যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার হোয়াইট কালারটি বেশি মানানসই হবে। ওকে, আমি লেখাটাকে ছোট করে নিচ্ছি। ওকে, লেখাটাকে সাইজ এন্ড শেপের মতো করে আমি খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার লেখাটা অলরেডি বসে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে কল আইকনটি অ্যাড করে দিব। কল আইকনটি আমি একটু ছোট করে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে একটি নাম্বার লিখে দিব। অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে, বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনি একটি নির্ধারিত নাম্বার দিতে হবে। তো এখানে আমি একটি নাম্বার লিখে দিচ্ছি। ওকে, তো আমি আমার এই নাম্বারটি ইউজ করি সচরাচর, তার জন্য আমি এই নাম্বারটি লিখে দিলাম। ওকে, তো এখন আমি নাম্বারটি লিখে দিলাম। তারপরে আমরা এখানে ইমেল দিয়ে দেব। ওপেনে চলে যাচ্ছি। আমরা সেমভাবে আমরা গুগলে গিয়ে সার্চ করব ইমেল পিএনজি, তাহলেই চলে আসবে আমাদের কাছে। ওকে, আমরা এখানে এনে আমাদের কাঙ্ক্ষিত ইমেলটিকে কন্ট্রোল টি দিয়ে ছোট ট্রান্সফর্ম করে ছোট করে নিচ্ছি। ওকে, এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। সরি, আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটি খুব ভালোভাবে বসিয়ে দিবেন। ওকে, আমি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। আমার এখানে তো আমি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম। ওকে, আমি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেই, ইমেলটি ট্রান্সফর্ম করে আমি ছোটোভাবে বসিয়ে দেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইমেলটি বসিয়ে দিলাম। ওকে, তারপর আমরা লোকেশন অ্যাড করে দেব। এখন আমরা লোকেশন আইকন, আমার এগুলি আগে থেকে ইনস্টল করা আছে, আর আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। ওকে, তো আমি আমার লোকেশন আইকনটি অ্যাপ্লাই করে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে নিচ্ছি। একটু ছোট করে নিন। ওকে, আমি দিয়ে দিচ্ছি লোকেশন BAR বরিশাল BHOLL। ওকে, তো আমি লোকেশনটি দিয়ে দিলাম এখানে।
ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমি লোকেশনটি দিয়ে দিলাম। এটাকে একটু চাইলে এখন আমি যখন লোকেশনটি দিয়ে দিলাম, অলরেডি আমাদের একটি বিজনেস পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে লোগো অ্যাড করতে পারি। এগুলো একটু অ্যালাইন করে নেব অবশ্যই আমরা। আমি এগুলো একটু উপরে বসিয়ে ফেলছি, তো সেক্ষেত্রে আমি এগুলো নিচে নিয়ে আসছি। ওকে, এভাবে আমরা এগুলোকে নিচে নিয়ে আসলাম। ওকে, তো এরকম করে আপনারা একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। তো বিজনেস কার্ডটি ডিজাইন করার পরে আপনারা অবশ্যই যদি এটার মধ্যে মনে হয় যে আপনারা পুনরায় কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আপনারা পিএনজিতে সেভ করবেন। আর যদি পুনরায় কাজ না করেন তাহলে একসাথে পিএনজিতে সেভ করে ফেলতে পারেন। তো আমি এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। আমি এটা আদার কাজ করব না, তার জন্য আমি এটাকে পিএনজিতে সেভ করে রাখছি। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি যেহেতু গ্রাফিক্সের এবং ডিজিটাল মার্কেটিংয়ের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, তো সেক্ষেত্রে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। এবং আপনারা নিত্য নতুন কোন ধরনের ডিজাইন চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের ডিজাইনটি আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।